এই যে এসে গেছে আমাদের রাজপুত্র এসে গেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশে যারা ব্রাহ্মা নিয়ে কাজ করতেছে তাদের মধ্যে বেস্ট পার্সেন্টেজের একটা ব্রাহ্মা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে পারলাম। অসাধারণ। আর এটা সেম বয়সের, এর বয়স মাত্র 15 মাস। রাজপুত্র তো দুষ্ট কেন? আপনার সবগুলো দুষ্ট ভাই। সারার অভ্যাস নেই ভাই, এই জন্য। এই যে সবাই আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আবার চলে আসছি আমরা আপনাদের সবার খুব পছন্দের একটা জায়গা, এটা হচ্ছে কালাই মাত্রাই জয়পুরহাট। দর্শক আজকে আমরা আপনাদেরকে আবার দেখাবো যে ব্রাহ্মা কিভাবে উৎপাদন হচ্ছে এই খামারটাতে। দর্শক আমরা যে খামারটিতে আছি এই খামারটার নাম হচ্ছে মূলত রাব্বি ডেয়ারি অ্যান্ড ক্যাটেল ফার্ম, এবং এই খামারের মালিক হচ্ছে ফজলে রাব্বি ভাই। এই খামারটা মূলত একটা জাত উন্নয়ন খামার। আমাদের বাংলাদেশে এই জাত উন্নয়ন খামার খুবই অল্প বললে ভুল হবে, নাই বললেই চলে। তার কারণ হচ্ছে এটা আসলে অনেক লং টাইম একটা প্রসেস, এবং এখানে মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট দরকার হয়, যে কারণে আসলে অনেকেই সাহস করে না এই জাত উন্নয়ন নিয়ে কাজ করার। কিন্তু আসলে আমরা যখন কোরবানির হাটে যাই তখন এই সুন্দর সুন্দর গরুগুলো দেখে কোরবানির জন্য কিনতে পছন্দ করি, সাদা কালো গরুগুলো পছন্দ করি না। কিন্তু সাদা কালো গরুর খামার মানে ফ্রিজিয়ান গরুর খামার আমাদের দেশে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই লাল গরুর খামারগুলো মানে জাত উন্নয়ন খামারগুলো এভাবে বৃদ্ধি পাচ্ছে না। আমার মনে হয় যে এই ক্ষেত্রে বা এই সেক্টরে আমাদেরকে আরও বেশি উৎসাহিত হইতে হবে। আর এই জাত উন্নয়ন নিয়ে কাজ করতে করতে সফল আমাদের এই যে ভাইজান আমাদের সামনে আছে, হ্যাঁ, রাব্বি ভাই। উনি একজন সফল জাত উন্নয়ন খামারি। তা আমরা আজকে রাব্বি ভাইয়ের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ব্রাহ্মা যে ঘোরাঘুরি করতেছে, এরকম অনেকগুলো কালেকশন ওনার কাছে আছে। উনি মূলত জাত উন্নয়ন নিয়ে কীভাবে কাজ করে, কতদিন হলো কাজ করে, এই গরুগুলো আসলে কোথায় বিক্রি হয়, কারা কিনে, কত দামে কিনে, এই টোটাল বিষয়টাই আজকের ভিডিওর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। আসসালামু আলাইকুম রাব্বি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? রহমতে ভালো আছি। জি, এটা কি গরু ভাই? এটা ক্রস ব্রাহ্মা ভাই। ক্রস ব্রাহ্মা। আচ্ছা, মানে সাধারণ মানুষ যারা ব্রাহ্মা চিনে না, হ্যাঁ, অনেকে বলে যে এটা শাহিওয়ালের ব্রাহ্মা বলে। আর তারা আসলে ব্রাহ্মা চিনবে কিভাবে? চেনার বৈশিষ্ট্যটা কি? শাহিওয়াল ব্রাহ্মার ভাই রাত দিন তফাৎ। একটা শাহিওয়াল গরু এই যে 15 মাস বয়স, এটার এ বয়সে এরকম গ্রোথ আসবে না, এর পা গুলা এরকম কখনোই হবে না। এরকম এই যে সোজা পা, স্ট্রেট পা, এরকম মোটা এরকম হয় না। তারপরে তার মাথা, কান, গলা কম্বল, মানে সব কিছুতেই শাহিওয়ালের থেকে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। বিশেষ করে হচ্ছে পিছনের পা একদম স্ট্রেট থাকে। জি জি, হ্যাঁ, ব্রাহ্মা পিছনের পা হইতে শুরু করে আমরা মাথা, পা, কান, এগুলা হচ্ছে মূল বৈশিষ্ট্যগুলো ধরি, এগুলোর উপরে চেনা যায়। আর এটা আমার ঘরের বাচ্চা। আমি এর মা ছিল 75%, মানে সেকেন্ড প্রজন্ম, আর এটা থার্ড প্রজন্ম, মানে এর বয়স মাত্র 15 মাস। 15 মাস। জি, এর মা ছিল 75%, তাতে আবার 100% দেওয়া ছিল ADL এর X253, সেখান থেকে বাচ্চাটা পাওয়া গেছে। মাশাআল্লাহ। দর্শক দেখেন, 15 মাসের একটা গরু, মনে হচ্ছে একবারে প্রাপ্তবয়স্ক একটা গরু। তো সেই গরুটা এখন দাঁতেই নেই। না, দাঁতে না, অলরেডি 450 কেজি লাইভ ওয়েট। অলরেডি 450 কেজি লাইভ ওয়েট। জি, এরকম কতগুলো গরু আছে এখন আপনার কাছে? আজকে আমরা কতগুলো গরু আমাদের দর্শকদেরকে দেখাবো? আমার কাছে এরকম ভাই সর্বমোটে 10টা বাচ্চা আছে, ছোট বড় 10টা বাচ্চা আছে ছোট। মাশাআল্লাহ। এই গরুগুলো আসলে কিনে কারা বলেন তো? এগুলোর দাম কেমন? এগুলো ভাই আমি নিজেও শৌখিন হিসাবেই খামার শুরু করা। এটা ওই যে আমাদের যে শৌখিন খামারিরা আছে বা শৌখিন কিছু কাস্টমার আছে তাদের জন্য উৎপাদিত, এবং তারাই কেনা বেচা কেনে আমাদের কাছ থেকে। আচ্ছা, এমনি দাম কেমন এগুলার? দামটা ভাই আমি একবার প্রকাশ্যে বলতে যাচ্ছি না, কারণ এগুলাতে মানে জাত উন্নয়ন বা বাচ্চা উন্নয়ন উৎপাদন করে এই যে সুস্থ সবল বাচ্চা রাখতে যে কি পরিমাণ জার্নি করতে হয়, এটা বাংলাদেশের 70% খামারি বা মানুষ বোঝে না। আচ্ছা, এই জন্য প্রকাশ্যে বলতে চাচ্ছি না। এটা সম্বন্ধে যারা বোঝে, জানে, তারা এটার দামও জানে বা বুঝবে যে এটা এই পর্যন্ত সুস্থভাবে আনতে কি করা লাগছে। আচ্ছা, মাশাআল্লাহ, বিশাল গাভী। এটা কি জাতের গাভী? এটা ভাই একটা গির জাতের গাভী। এটা বর্ডার ক্রস, আমি হাট থেকে সংগ্রহ করছিলাম, মানে ইন্ডিয়া বর্ডার ক্রস। গির গাভী এত বড়? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি কতদিন পালতেছেন এটা? এটা পালতেছি আমি 2 দাঁতে কিনছিলাম, এখন মানে প্রথম বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম। আচ্ছা, পরে আমার ঘরে একটা আছে, তৃতীয় বাচ্চা, এবারে তৃতীয় বাচ্চা। বাচ্চা কই? বাচ্চা আছে। বাচ্চাটা দেন তো ভাই। আচ্ছা স্যার, দুধ কেমন দেয় এটা? দুধ মোটামুটি ভাই 14 লিটার দুধ দেয়। 14 লিটার দুধ দেয়? জি,
14 লিটার দুধ দেয়। আর গরুটার হাইট আছে আপনার 57 ইঞ্চি প্রায়। 57 ইঞ্চি হাইট আছে। হ্যাঁ 57 ইঞ্চি হাইট, লাইভ ওয়েটে প্রায় 500 কেজির মতো বডি। বাইরে করলে আমরা ভালো বুঝতাম গরুটা অনেক বড়। হ্যাঁ হ্যাঁ বড় দেখে মানে যে আবার কারণে আর বের করলাম না। সুবহানাল্লাহ। এই ধরনের গরু দিয়ে মূলত আপনি জাত উন্নয়ন করেন না? হ্যাঁ এই ধরনের গরু দিয়ে জাত উন্নয়ন করি। আর সাথে বকনা বাচ্চা আছে, আমি এই গাভী বাচ্চাটা ছেড়ে দিতে যাচ্ছি। আচ্ছা, এটা বিক্রি করতে যাচ্ছেন? কত টাকা বিক্রি করতে যাচ্ছেন? এটার দাম কত? এটা আমার আস্কিং প্রাইস 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা? জি 5.5। এত দাম কেন? এই যে আপনার জাতনের জন্য একটা পারফেক্ট গাভী, আমরা তো দেশি ক্রস বিভিন্ন জাতের গাভী থেকে করি। এই যে একটা গাভীর এর বডিতে মাংস আছে প্রায় 8 মণ। এর যে বাচ্চাটা হবে আশা করি তারও হাইট, এই যে পরবর্তী যে বকনাটা, এটাও জাতনের জন্য একটা পারফেক্ট গরু হবে। এই বাছুরটা কি সে ইন্ডিয়া থেকে পেটে করে নিয়ে আসছে? না এটা না, এটা আমি যখন প্রথম কিনছিলাম সেই বাচ্চাটা আমার ঘরেই আছে। আচ্ছা, এটা আপনার এখানে আপনি ইনফরমেশন করছেন? ADL 9939 দেওয়া। এইরকম গাভী তো ভাই সেম কিছুটা কাছাকাছি, মানে গরু কত দামে বিক্রি হচ্ছে মার্কেটে, আমরা তার সেগুলোর দাম চাইতে পারি না। তো মোটামুটি গরু হিসাবে একটা দাম চাইছে। আর এটা আমার হলো আস্কিং প্রাইস। দাম করে আলোচনা করি। দর্শক, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 2 নাম্বার গরু। এর নাম হচ্ছে গরু। এটা জাত কি? এটাও ভাই ব্রাহ্মা ক্রস। মা ছিল পিওর শাহিওয়াল, মানে পিওর শাহিওয়াল। হ্যাঁ তাতে কালার কি মাইটটা পাইছেন নাকি? 100% ব্রাহ্মা X253। হ্যাঁ মা কালারটা একবার মার পাইছে, একবার মার কালার পাইছে। আচ্ছা, এখন তো অনেকেই কমেন্টের মধ্যে বলবে যে শাহিওয়াল গরু আপনি ব্রাহ্মা বলে চালাইতেছেন, তাদের উদ্দেশ্যে আপনার আনসার কি? ব্রাহ্মা বাচ্চা ওই ছোট বড় হইলে আপনার ছোটর যে ফুটফুটে চেহারা, এই চেহারাটা থাকে না। আচ্ছা। হ্যাঁ, আর এটা আমি তাদেরকে বলবো যে আপনি সামনাসামনি আসেন, এসে চোখের দেখাতেই বলেন যে এই গরুটা কোন হিসাবে শাহিওয়াল। একটা শাহিওয়াল গরু এরকম বাংলাদেশে ক্রস ব্রিডিং করে মানে কোথাও আছে কিনা আমার জানা নাই। মাশাআল্লাহ। দর্শক, গরুগুলার পা দেখেন, নাভি দেখেন। আপনারা যদি জাত বুঝেন তাহলে এতটুকুতেই বুঝে যাবেন ইনশাল্লাহ। ওর মাথা দেখেন, গলকম্বল দেখেন, পুঁজ দেখেন, পিঠ দেখেন। এর বয়স কত? এর বয়সও ভাই 15 মাস। আগেরটা আর এটা সেম বয়সের, কিন্তু ওইটা থেকে এটার মোটামুটি মানে লাইভ ওয়েট এবং হাইট কোনো কিছুই পার্থক্য নাই। সব কিছু বয়সও সেম, হাইটও সেম, লাইভ ওয়েটও সেম। আচ্ছা, কিন্তু আগেরটার চেয়ে এটা বেশি চঞ্চল, পড়াশোনা একদম করে না। চঞ্চল বেশি। এদের শাহিওয়ালের সাথে ক্রস হওয়ার কারণে এরকম। আপনার RX 253 বাচ্চাগুলা এরকম একটু চঞ্চল বেশি হয়, এই যে সিং হয়। এর ওয়েট কেমন আছে? এর ওয়েটও 450 প্লাস আছে। 450 প্লাস আছে? হ্যাঁ 450 প্লাস। তার মানে ওইটার থেকে এটার ওয়েট একটু বেশি? একটু বেশি। আচ্ছা, একটু বেশি। জি ঠিক আছে, পরেরটা দেখি। মাশাআল্লাহ রাব্বি ভাই, আপনার গরুগুলো অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। এটাও কি ব্রাহ্মা? জি ভাই, এটাও ক্রস ব্রাহ্মা। এটার হিস্ট্রিটা একটু বলেন। এর মা ছিল 50%, আমার ঘরের বকনা ছিল। আচ্ছা, সেখানে ADL এর X 253 দেওয়া ছিল। আর এটার বয়স বর্তমানে 12 মাস। 12 মাস বয়স। 350 প্লাস লাইভ ওয়েট বর্তমান। মাশাআল্লাহ। এটার বীজটা কি জানি বললেন? এটা ভাই যে ADL কোম্পানির X 253 7.5। ঠিক আছে, পরেরটা দেখি। দর্শক দেখেন, বিশাল একটা গরু আমাদের সামনে। সে শুধু আমার সামনে সামনে ঘুরতেছে। এলাকার সব মানুষ চলে আসছে, এই যে দেখেন সব মানুষ চলে আসছে গরু দেখার জন্য। হ্যাঁ মাশাআল্লাহ, অস্থির গরু। গরু ঘাস খাচ্ছে, সে ক্ষুধার্ত। রাব্বি ভাই ওরা কি খাওয়ার নাই? খাওয়াইছি ভাই। তো আবার খাইতেছে কেন? খাবার তুলে নিয়ে খেছে। আচ্ছা, ও যখন খাইতেছে তাহলে এক পলক একটু দেখাই। দর্শক, এই দেখেন গরুর গলকম্বলটা দেখেন, কান দেখেন, মাথা দেখেন, হ্যাঁ গর্দান দেখেন, চুট দেখেন, পিঠ দেখেন, নাভি দেখেন, পাগুলা দেখেন। আর হচ্ছে গরুর ব্যাক সাইড অ্যাজ দেখেন, পিছুয়ারা। অসাধারণ মাশাআল্লাহ গরুটা। এই গরুটার নাম হচ্ছে রাজপুত্র। কি নাম রাবি ভাই? আমার খামারের রাজপুত্র ভাই। খামারের রাজপুত্র। এই দেখি, এত খাওয়া সারাদিন খাস নাই? এই আপনার রাজপুত্র তো দুষ্ট কেন? আপনার গরু সবগুলো দুষ্ট ভাই। সারার অভ্যাস নেই ভাই, এই জন্য এই যে সবে মাত্র এগুলা করছি যে সারে দিয়ে রাখবো, নতুন ভাবে করা। এইবার একটু ব্রাহ্মা হাইপ আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কালার না আসলে ব্রাহ্মা হাইপ আসে না। আসলে ভাই সাদা কালারের জন্য সাদা গাভী দরকার, সাদা সিমেন্ট দরকার, সব মিলে আসে। আচ্ছা। আর সাদা ব্রাহ্মার একটু চাহিদাও বেশি। সাদা আসলে ধরে রাখাও যায় না, হইলেও ছেড়ে দিতে হয়।
অস্থির মাশাআল্লাহ। এর বয়স কত? এর বয়সও 1 বছর ভাই। 1 বছর, জি 1 বছর, মানে মাত্র 12 মাস। জি, মাত্র 12 মাস। এটার মা ছিল আপনার 50% ব্রাহ্মা সাদা, আর তার পেটে আবার এডিএল এর X253 দেওয়া ছিল 100%। এটা ডিহর্ন করেন নাই কেন? ডিহর্নিং ভাই আসলে X253 সিমেন্ট গুলা ডিহর্নিং করলে মাথাটা খারাপ দেখায়, আচ্ছা মানে লম্বা দেখায়। আচ্ছা। আর এখন মূলত আমি যতটুকু জানি যে মন্ডি বাচ্চার থেকে এই শিংওয়ালা গরুগুলাই পছন্দ বেশি করতেছে, মানে একবারে পিওর মন্ডি গরুগুলার সকলে সব, মানে ছোট্ট একটা শিং থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট্ট একটা শিং থাকবে। এটা শিং বড় হবে না, ছোট এতটুকুই থাকবে, এতটুকুই থাকবে। জি মাশাআল্লাহ। মারে গরু, এই মারিস না, অস্থির। দর্শক, গরুর মতো গরু যদি দেখতে হয় তাহলে রাব্বি ভাইয়ের খামারে চলে আসবেন। অস্থির একটা গরু মাশাআল্লাহ। এগুলাকেই বলে ব্রাহ্মা। আমার কাছে মনে হয় বাংলাদেশে যারা ব্রাহ্মা নিয়ে কাজ করতেছে তাদের মধ্যে বেস্ট পার্সেন্টেজের একটা ব্রাহ্মা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে পারলাম। অসাধারণ, হ্যাঁ সুবহানাল্লাহ। গরুটা আর বড় হলে আরো সুন্দর লাগবে। জি ভাই ইনশাআল্লাহ। আর এটা জন্ম থেকে এখন পর্যন্ত পিওর সাদা, মানে Pure যে সাদা। আপনার মাঝখানে ঘাড়ে কালোর দিকে কালো হয়ে যায়, এটার এরকম কোনো পরিবর্তন নাই, এরকম কোনো পরিবর্তন, ফুল সাদা। হ্যাঁ ফুল সাদা। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। দর্শক, আপনাদের যাদের ঘোড়া পালার শখ আছে তারা এই গরুটা নিতে পারেন। হ্যাঁ, একসাথে 2 কাজ হয়ে যাবে। এই হায়দ্রাবাদ যাবে এটা। যারা ঘোড়া পালার শখ আছে তারা এই গরুটা নিতে পারেন। দেখেন একবারে ঘোড়ার মতো গরু, অনেক হাইট। হ্যাঁ মাশাআল্লাহ, হাইটের রাজা। এটার হাইট কত আছে রাবি ভাই? হাইট এখন 57 ইঞ্চি ভাই। 57 ইঞ্চি হাইট বয়স আছে। মাত্র 15 মাস। 15 লাইভ মাস। ওয়েট 350 প্লাস আছে, 400 কাছাকাছি আছে ইনশাআল্লাহ। তাহলে হাইট আরো হবে। হ্যাঁ হাইট আরো হবে, 400 কাছাকাছি লাইভ ওয়েট। আর এর মা ছিল সিন্ধি, সিন্ধি। এডিএল এর 9934 সিমেন্ট দেওয়া। সিন্ধিকে এডিএল এর 9934 সিমেন্ট দিছেন নাকি? আমার সিমেন্ট দেওয়া। জি মাশাআল্লাহ। তবে এটার সাইজ অনেক বড় হইছে, গরু অনেক বড় হবে হাইট এটা। অনেক বড়। এই যে কাঠগুলাও মাশাআল্লাহ 1 হাত। হ্যাঁ, কান তো একবারে কলার সিলার মতো হইছে, সুন্দর কান মাশাআল্লাহ। ঠিক আছে, পরেরটা দেখি। দর্শক, আপনারা যারা ভাবেন বা মনে করেন বা কমেন্ট করেন যে ব্রাহ্মা গরুগুলার এত দাম কেন, তারা একটু গরুটা দেখেন। এই যে গরুটার মাথা দেখেন, মাশাআল্লাহ। আশা বলে পারো। হ্যাঁ, যে মাথাটা দেখেন গরুটার, একবার গোল একটা মাথা দেখেন। মাথাটা একটু উঁচা বাবা, এই দেখেন মাথাটা দেখেন। গরুটার কান দেখেন, গরুটার গলা দেখেন, গলায় কম্বল দেখেন। হ্যাঁ, এরপরে নাভি দেখেন, পেছনের পা দুটা দেখেন, একবার স্ট্রেট সোজা। ঠিক আছে, একটা ব্রাহ্মা গরুর বৈশিষ্ট্য ঠিক এমনটা হয়। আর এর দাম এত বেশি হওয়ার কারণ, এই গরুগুলাকে প্রচুর যত্ন নিতে হয় ছোটোবেলায়। যেমন এদের জন্মের পরে এদেরকে পর্যাপ্ত দুধ দিতে হয়, এবং এদের সিমেন্টগুলোর কিন্তু অনেক দাম, ভালো প্রাইজে এই সিমেন্টগুলোও কিনতে হয়। রাবি ভাই একটু সামনে আসেন। এই যে এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলেন। এটা আসলে কি গরুতে, কোন জাতের গরুতে সিমেন্ট দেওয়ার পরে বাছুরটা পাইছেন? এটা ভাই আমার এখানকারই একটা, মানে আমার ঘরের গাভী। এটার মা ছিল 75% ব্রাহ্মা। আচ্ছা। মানে দুইটা জাতের পরে, দুইটা জাত উন্নয়ন করার পরে 75% হয়। প্রথমে 50, তারপরে 75, তাতে আবার 100% দেওয়া ছিল। এটা দেওয়া ছিল এডিএল এর 9939। আচ্ছা, এটার বয়স কত হয়েছে এখন? এটার বয়স 6 মাস রানিং, মানে 6-এ পড়ছে মাত্র। মাত্র 6 মাস? জি মাত্র 6-এ পড়ছে। মাশাআল্লাহ। দর্শক, এটা চামড়া দেখেন, এজ দেখেন, এগুলো কত ঢিলা। হ্যাঁ, এগুলো অনেক বড় হবে। চামড়া তো নয় ভাই, এটা হলো পুরা পলিথিন। আমরা বলি যেমন পলিথিন ঢিল থাকে, হ্যাঁ তেমন পুরাটা। মানে এ 2 বছর পর্যন্ত শুধু বাড়বেই। আচ্ছা, মানে তারপরে ধরেন এর মাংসরও লাগার প্রচুর পরিমাণে জায়গা থেকে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, এরকম ছোট সাইজের কতগুলো আছে? এটা 6 মাস, আর বাকি আরো 5টা আছে। এগুলো হচ্ছে আপনার 4 মাস, 3 মাস, 2 মাস বয়সের আছে। ঠিক আছে, একটু ছোটগুলো দেখেন আমাদেরকে। আমরা একটু ছোট ছোট গরু দেখি, এতক্ষণ অনেক বড় বড় করে দেখছি। জি।
দর্শক, এমন একটা পরিবেশ কিংবা এমন একটা মুহূর্ত আপনার কেমন লাগে আমি জানি না, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই লাল লাল বাছুরগুলো কি সুন্দর খেলা করতেছে একসাথে। কিন্তু এগুলো কিন্তু একদিন বা 2 দিনের ফসল না, এগুলো রাব্বি ভাইয়ের দীর্ঘ অনেক দিনের শ্রমের ফসল। রাব্বি ভাই, আপনি জাত উন্নয়ন করেন মোটামুটি কত বছর হইলো? 8 বছর। 8 বছর জাত উন্নয়ন করতেছেন? 8 বছর। মাশাআল্লাহ, আপনার কাছে কেন মনে হইলো আপনি জাত উন্নয়ন নিয়ে কাজ করবেন? এই যে প্রথম যে স্টেপটা, এটা হলো যে আপনি বললেন যে এই যে এরকম একটা মুহূর্ত, এই মুহূর্তটার একটা মূল্য আছে, যেটা শুধু টাকা পয়সা দিয়ে আসলে মেটানো সম্ভব না। এই যে ভালোবাসার সৌন্দর্য, এবং আমার কথা যে আমি আমার দেশেই আপনার 0 থেকে শুরু করে এখানে যেন 100% না হইলেও তার কাছাকাছি জাত উন্নয়ন করতে পারি। মাশাআল্লাহ, না আমরা কিন্তু অতীত আপনার কাছে দেখছি অনেক ভালো ভালো পার্সেন্টেজের বাছুর ব্রাহ্মা আপনার এখানে তৈরি হয়। মাশাআল্লাহ, এগুলা কি জাত? এগুলো সব কয়টা ব্রাহ্মা ক্রস। সবকটা ব্রাহ্মা ক্রস, মানে আপনার এখানে জন্ম নেওয়া ব্রাহ্মা ক্রস। জি মাশাআল্লাহ। আচ্ছা, এই ব্রাহ্মা বাছুরগুলো মানে এত দাম কিংবা এত এক্সপেন্সিভ কেন হয়, এটার কারণটা কি? এটার কারণ সব ব্রাহ্মার এরকম দাম হয় তা না। আমার এলাকাতেই অনেকে ব্রাহ্মা সিমেন্ট ইউজ করে বা দিচ্ছে, 80, 90, 1 লাখ, 1 লাখ 10, 20 বাচ্চা পাওয়া যায়। কিন্তু আমার এটার মতন জাত মান এরকম আনতে পারবে না। আর জাত উন্নয়ন ছাড়া খামারে টিকে থাকা বা লাভবান হওয়া সম্ভব না। তো এই যে আমার এখানে যে 4টা বাচ্চা দেখতেছেন, এগুলা সব কয়টা, 3টা আছে সেকেন্ড জেনারেশন, একটা হচ্ছে থার্ড জেনারেশনের বাচ্চা। ওই যে মাঝখানের যে সাদা বাচ্চাটা, এটা হচ্ছে থার্ড জেনারেশনের বাচ্চা। তো এই পর্যন্ত আনতে একটা গাভী, একটা বকনাকে পালন করা লাগে 18 থেকে 20 মাস, তারপরে হিটে আসে, তাকে সিমেন্ট দিয়ে আরও 9 মাস, তারপরে বাচ্চা হয়, তারপরে বাচ্চাকে আবার 6 মাস দুধ খাওয়ানো লাগে। সেটা হলো একটা প্রজন্ম। যখন থার্ড প্রজন্ম পর্যন্ত যাবেন, একটা বাচ্চা 5 বছর লাগে। মানে ওই মা দাদি থেকে শুরু করে এই পর্যন্ত আসতে 5 বছরে কোনো রিটার্ন নাই। কারণ আমরা আমাদের খামারে যত দুধ হয় এই গাভীগুলো থেকে পরিপূর্ণ দুধ এদেরকে মানে বাচ্চাকে খাওয়ায়। আর গাভী তো বসে বসে খাচ্ছে 5 বছর থেকে, যেটা থার্ড জেনারেশন। এর মা, তার মা, তার মা, এই 3টা প্রজন্ম আনতে যে বসে খাওয়াইছি, এই খরচটা কোথা থেকে আনবো? তো আমাদেরকে এই বাচ্চাগুলো বিক্রি করলে অবশ্যই তাদের খরচগুলো আসতে হবে। মাশাআল্লাহ, না হলে তো আমরা এটা নিয়ে আগাইতে পারবো না, বা এটার উৎসাহ হারে ফেলবো। আচ্ছা, অনেকে বাজার থেকে তো অনেক গরু কালেকশন করা যায়, অনেকে করে পালন করে, তাদের লেভেল আর আমাদের লেভেলটা এক না। আচ্ছা, অনেকে আবার বলে বা কমেন্টও করে আমাদের এখানে যে ব্রাহ্মা গরু তো নিষিদ্ধ, কিভাবে আপনি লালন পালন করতেছেন? আচ্ছা, ব্রাহ্মা গরু আসলে নিষিদ্ধ না, নিয়ন্ত্রিত। ব্রাহ্মার আমি যেটা জানি যে বাইরে থেকে, অন্য দেশ থেকে ব্রাহ্মা বাংলাদেশে আনা বা ব্রাহ্মা সিমেন্ট আনা, ইম্পোর্ট করে আনা, এটা নিষিদ্ধ। সরকারকে না জানায় আনা যাবে না, এবং আনতে গেলেও এটা নিষিদ্ধ। কিন্তু আমরা যেটা করতেছি এটা হচ্ছে ক্রস ব্রিডিং। আমাদের কাছে সার আছে, সিমেন্ট আছে, এই যে সারগুলো আছে, আমি এখান থেকে একটাকে বুল বানায় নিতে পারি। বুল বানায় নিয়ে এটা দিয়ে আমি ব্রিডিং করতে পারি। এটাকে ক্রস বলতেছি আমরা, এখানে জাত উন্নয়ন করতেছি বা ক্রস ব্রিডিং করতেছি। এটা নিষিদ্ধ না, এটা নিয়ন্ত্রিত। এবং এখানে বিষয় হলো আমরা কিসা থেকে কি উৎপাদন করতেছি। আমি যে বাচ্চাগুলো প্রথমে শুরু করছি দেশি থেকে ব্রাহ্মা, ব্রাহ্মা থেকে ব্রাহ্মা, অথবা সাইওয়াল থেকে ব্রাহ্মা, তারপরে গির থেকে ব্রাহ্মা, এর পেটে যে বকনা আসে তার পেটে ব্রাহ্মা। আমরা যে ওই যে যেটা সরকারের মূল উদ্দেশ্য, যে ফ্রিজিয়ান গাভীকে আমরা ব্রাহ্মা সিমেন্টে দুধের উৎপাদনটা নষ্ট করছি, মানে ব্রাহ্মা গরুর দুধ হয় না। আমি তো কোনো ফ্রিজিয়ানকে ব্রাহ্মা সিমেন্ট দিব না বা জাত নষ্ট করব না। আমার বস ইন্ডিকাস গরু, এই জাতের যে গাভীগুলা, তাদেরকে সিমেন্ট দিয়ে আমি এই পর্যায়ে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার লক্ষ্য। আচ্ছা, তার মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার ক্রস ব্রাহ্মা, এটা পালতে কোনো সমস্যা নাই, না, তাই না? এটা যে কেউ নিয়ে লালন পালন করতে পারে। হ্যাঁ, লালন পালন করতে দর্শক, আপনি চাইলে আপনার খামারের সৌন্দর্য বর্ধনের জন্য এরকম একটা সার কিন্তু আপনি পালতে পারেন। এখানে কিন্তু সার না, আমি কিন্তু বকনাও দেখতে একটা পাচ্ছি। বকনা আছে, জি। এটা বকনা, তাই না? এটা হচ্ছে এটা কোন বকনা। কত নাম্বার জেনারেশনের বকনা এটা? এটা আপনার থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের বকনা এটা? সরি, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন, মানে এর মা 50%, ফার্স্ট জেনারেশন, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এটা হচ্ছে ADL 9939 এর বাচ্চা, এই লাল বকনাটা। আচ্ছা, তার মানে এর বাছুর যেটা আসবে ওইটা আরো হাই পার্সেন্টেজ আসবে, আরো হাই পার্সেন্ট আসবে। মানে এটা অলরেডি 50% ব্লাড লাইন ব্রাহ্মা, এরপরটা আসবে 75%। আর এই যে সাদা যে 2টা বাচ্চা, এই বাচ্চাটার কথা বলেন তো দেখি। এই বাচ্চাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই বাচ্চাটা এটা কি নেইমার নাকি লাথি মারে দেখি? হ্যাঁ, এই বাচ্চাটা কত নম্বর জেনারেশন? এই সাদা যে 2টা বাচ্চা দেখতেছেন, এই 2টাই আপনার ADL X 253 সারের সিমেন্ট দেওয়া ছিল, এবং 2টার মাই 50% আচ্ছা ব্রাহ্মা ছিল। এগুলো সেকেন্ড জেনারেশন। আচ্ছা, এর মা ছিল সাদা, আর ওই ছোটটার মা একটু কালচে কালার, ওটা ফ্রিজিয়ানের মানে হালকা ক্রস হয়ে আসছিল। 2টার মাই 50%, এগুলো অলরেডি 75% আছে। আচ্ছা, লাল 2টার মধ্যে একটা বকনা দেখলাম, এই 7টা বাকি রয়ে গেছে। এটা হচ্ছে লাল ষাঁড় বাচ্চা।
এটার পার্সেন্টেজ এবং হাইট, এই যে আমরা প্রথমে যে বড় গরুটা দেখছি, হ্যাঁ হ্যাঁ, তারই ছোট ভাই এটা। এটা আচ্ছা। বয়স মাত্র 3 মাস। এর মা ছিল 100% শাহিওয়াল। আচ্ছা আমার কাছে একটা গাভী বকনা আমি সংগ্রহ করছিলাম যে কোনো ভাবে 100%, তার পেটে দেওয়া আছে 100% ব্রাহ্মা। আচ্ছা। সেখান থেকে এই যে এই বাচ্চাটা আমি পাইছি। তবে আমি দেখলাম এই যে পিওর শাহিওয়ালের সাথে পিওর ব্রাহ্মার ক্রস করে খুব ভালো গ্রোথ, এবং তার হাত পা এখানে যতগুলো বাচ্চা দেখতেছেন তার থেকেও ওকে বলা যায় উন্নত, মানে ওর বাড়তির দিকটা। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু সবাই এই ব্রাহ্মা, শাহিওয়াল, গির মানে লাল লাল জাতীয় গরুগুলো কুরবানির জন্য পছন্দ করি, জি জি জি। কিন্তু এগুলার খামার কেউ করতে চায় না। খামার এগুলোর আবার করতে গেলে সবাই শুধু লাল সাদা গরুর এটার খামার কারণ করে। আছে ভাই, এই যে 4টা বাচ্চা এখানে দেখতেছেন সুস্থভাবে দৌড়াচ্ছে। ব্রাহ্মা গরু যারা উৎপাদন করে তারা জানে এই বাচ্চাগুলো হওয়া থেকে, হার্নিয়া থেকে শুরু করে নাভিতে ইনফেকশন, হাঁটুতে পানি জমা, গিরা ফোলা, বিভিন্ন ধরনের স্ট্রেস পার করতে হয়। আচ্ছা আমার ধরেন এই 2 বছরে 6-7টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আচ্ছা কিছু মানে সুস্থ হয়েছে। আর এগুলার যে রোগগুলা আমাদের এই পরিবেশে বাংলাদেশের এখানে মানে যে চিকিৎসা ব্যবস্থা, স্ক্যানার সিস্টেম নাই, বা আমরা তো ওই ভিতরের যে ফাংশনগুলো এগুলা দেখতেও পাই নাই আমার মাধ্যমে। তো এগুলা একটা এরকম বড় অসুখ হইলে এগুলা থেকে সুস্থ করে পরিপূর্ণ আনাটা সকলের পক্ষে সম্ভব না, প্রচুর পরিশ্রম। আমি নিজে আমার খামারের গরুগুলা দেখাশোনা করি, মানে প্রাথমিক চিকিৎসাগুলো আমি নিজে করি। আমি আর দিন রাত মানে সারাক্ষণ আমার পরিশ্রম করে, লোক আছে তারপরে এগুলো চিকিৎসা নিয়ে পরিশ্রম করতে হয়। এই কারণে আসলে এই রিক্সে কেউ যাইতে চায় না, কারণ একটা বাচ্চা নষ্ট হয়ে গেলে তার 3 বছরের পরিশ্রম নষ্ট হয়ে গেল। ওই মা 2 বছর, এটা উৎপাদন 1 বছর, এই 3 বছরের পরিশ্রম নষ্ট। এটা তো সকলে সাহস পাবে না, কিন্তু কেনার সাহস সকলে পাবে। কিন্তু ওই সময় কিনতে গিয়ে আর আমাকে তখন আর আমার পরিশ্রমের দামটা দিতে চাইবে না, তখন শুধু দেখবে যে এটা বাচ্চা, এটা আর কি একটা গাভীকে আনলাম, সিমেন্ট দিলাম, বাচ্চা হইলো। আরে ভাই তা না, একটু করে দেখেন। এখানে তো দেখা যাচ্ছে 4টা বাচ্চা সুস্থ, একটু করে দেখেন। মন্তব্য করার আগে একটু নিজে করে দেখেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেহেতু আপনার এটা খামার, আপনি ব্রিডিং করতেছেন, আর খামারের গন্তব্য হচ্ছে আপনাকে একটা সময় এটা কারো না কারো কাছে বিক্রি করতে হবে, মানে আপনি তো এগুলো সেল করেন, বিক্রি করেন। এগুলা সেল করি, আমি তো এতগুলা ধরে রাখতে পারবো না, কারণ আমার একটা মাসিক খরচ আছে। আচ্ছা, আমি এখান থেকে এখন শুধু বিক্রির জন্য কি পরিমাণ গরু আছে আপনার কাছে? বিক্রির জন্য ওই যে আমার 3টা আছে 15 মাস, 2টা আছে 12 মাস, একটা দেখালাম 6 মাস, আর এখানে 4টা আছে হলো আপনার 3টা 3 মাস আর একটা 4 মাস। আচ্ছা, আর আরেকটা বাচ্চা আছে, ওটা এলএসডিতে আক্রান্ত হয়েছিল, এটা এখন সুস্থ পরিপূর্ণ, আমি ট্রিটমেন্ট করে সারে ফেলছি। ওটা একটা পাকড়া ক্রস ব্রাহ্মা সার ছিল, ওইটাকে ভিন্নভাবেই দেখাবো আর কি। আচ্ছা, তাহলে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করব না, আমরা ওই গরুটা এক ফাঁকে দেখাই দিব। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই গরুর দাম কিংবা কেনা বেচা সংক্রান্ত কোনো তথ্য যদি আপনি দিতে চান, আপনি দিতে পারেন। কেনা বেচা তথ্য শুনতে, আমার বাসা হচ্ছে মাত্রাই বাজার, কালাই থানা, জেলা জয়পুরহাট। তো এই গরুগুলো একটু এক্সপেন্সিভ, এবং এইগুলোর মধ্যে বোঝার অনেক বিষয় আসে। আমি চাইবো যদি কেউ আমার থেকে কালেকশন করতে চায়, সে সরাসরি আমার খামারে আসুক। এখানে প্রতারিত হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই, কারণ আমি ব্যবসা করি না। আমার নিজের ঘরের উৎপাদিত বাচ্চাগুলো আমি বিক্রি করি। হয়তো আমি কোথাও সিমেন্ট দিয়ে রাখছি, সেই গাভী কালেকশন করলাম, এই পর্যন্তই। আর হাট বাজারের কোনো গরু ভ্যাকসিন নাই আমার এখানে। প্রত্যেকটা বাচ্চার ভ্যাকসিন হইতে শুরু করে আপনার এদের বায়োডাটা, পিছনের ডাটা, আপনার কোথায় কি আছে সব কিছু সংরক্ষিত, এবং আমি সঠিকভাবে কৃমিমুক্ত করি। কেনা গরুতে ওইভাবে তো কোনো তথ্য দেওয়া যায় না। তো আমি এই গরুগুলোর এইভাবে দাম প্রকাশ্যে আনবো না। যার যেটা পছন্দ আমাকে আসলে মানে আমার সাথে যোগাযোগ করলে তাকে একটা আইডিয়া দেবো, তারপর সে সামনাসামনি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে। দর্শক, আপনারা চাইলে যে কেউ স্ক্রিনে দেওয়া নাম্বারে রাবি ভাইকে ফোন করবেন, ফোন করে ভিডিও কলে আরেকবার দেখে নেবেন। এখানে তো আমরা সবগুলো একসাথে দেখাইছি, আপনার যেটা পছন্দ ইন্ডিভিজুয়ালি সেটাকে রেঞ্জে এনে ভিডিও কলে রাবি ভাই আপনাদেরকে দেখাবে, এবং আপনারা নিজে ফিজিক্যালি এসেও দেখে দামাদামি করে রাবি ভাইয়ের কাছ থেকে এই বকনা বাছুর কিংবা এই সার বাছুরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, কিংবা বড় গরুগুলোও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে মূলত যেহেতু এটা খামার, আর খামারের লক্ষ্যই হচ্ছে উৎপাদন করা এবং ভোক্তার নিকট পৌঁছে দেয়া, যেটার জন্য সবসময় রাবি ভাই তৈরি আছে। রাবি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।